আয়ারল্যান্ডের সঙ্গে সিলেট টেস্টের প্রথম দিনেই ৬টা ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যার মধ্যে 4টা ক্যাচ ড্রপ হয়েছে উইকেটের পেছনে। এই পরিসংখ্যানটাকে যদি আমরা একটু পেছনের দিকে টেনে নিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে গেল 2 মাসে 3 ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে সর্বমোট 32টা ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ, যেটা সামগ্রিকভাবে দলের ক্যাচিং কালচার নিয়ে একটা প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে। এই 32টা ক্যাচের মধ্যে 10টা ক্যাচই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ড্রপ করেছিল এশিয়া কাপের মঞ্চে, যেখানে রিং অফ ফায়ার কিংবা দুবাইয়ের যে ফ্লাডলাইট সিস্টেমটা সেটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। প্রত্যেকটা দলই ক্যাচ মিস করেছে, কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স একটা হতাশার কথা বলেছিলেন যে রিং অফ ফায়ারে তো হাই ক্যাচিং নিয়ে সমস্যা হওয়ার কথা, যেখানে বাংলাদেশের ফ্ল্যাট ক্যাচিং নিয়েও সমস্যা হয়েছে এবং শুধুমাত্র দুবাইতে না, আবু ধাবিতেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কিন্তু ক্যাচ মিস করেছে। এর পরবর্তীতে আফগানিস্তানের সঙ্গে যে অ্যাওয়ে সিরিজ, যে টি-20 ফরম্যাটে বাংলাদেশ খেলেছে, সেই টি-20 সিরিজেও কিন্তু 8টা ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2 ফরম্যাটের ক্রিকেটেও আরও 8টা ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অর্থাৎ আয়ারল্যান্ডের সঙ্গে সিলেট টেস্টের প্রথম দিনের আগেও গত 2 মাসে সর্বমোট 26টা ক্যাচ ড্রপ করেছিল বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে, যেখানে আয়ারল্যান্ডের সঙ্গে এই সিরিজের প্রথম দিনেই 6টা ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ। এবারে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ক্যাচিং নিয়ে যদি একটু পর্যালোচনা করা যায়, তাহলে এই 6টা ক্যাচ ড্রপের আগেও এই বছরটাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আরও 7টা ক্যাচ ড্রপ করেছিল জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজে। সামগ্রিকভাবে এখন পর্যন্ত টেস্ট ম্যাচ ক্রিকেটে 2025 সালে বাংলাদেশ 13টা ক্যাচ ড্রপ করেছে, যেই 13টা ক্যাচের মধ্যে 9টা ক্যাচে বাংলাদেশ ড্রপ করেছে উইকেটের পেছনে। তার মানে টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের অনেক বড় দুর্বলতার জায়গা দেখা যাচ্ছে উইকেটের পেছনে স্লিপ কিংবা উইকেট কিপিংয়ের ক্যাচিংয়ের জায়গাটাতে। সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট তিনি আসার পর থেকে অনেক উচ্চাসার জায়গা ছিল বাংলাদেশের, যে মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক ফিল্ডিং কোচ তিনি হয়তোবা এই জায়গাটাতে বাংলাদেশের একটা দৃশ্যমান উন্নতি ঘটাতে পারবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সামগ্রিকভাবে বাংলাদেশের গেল 1 বছরে ক্যাচিংয়ের জায়গাটাতে আরও অনেক বেশি মাত্রায় নিচের দিকেই নেমেছে পরিসংখ্যানের খাতা অনুযায়ী, যেখানে গত 2 মাসে 3 ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে 32টা ক্যাচ ড্রপ সামগ্রিকভাবে দলের ক্যাচিং কালচার নিয়েই একটা প্রশ্নের উদ্রেক করছে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস।